প্রাণীশ্রেণী প্রিয় সংগঠন জাতীয়বাদী ছাত্র দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের সেই নতুন প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম সবাইকে চট্টগ্রামের মহানগর বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন ১৯৭৯ সালে ১লা জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতীয়বাদী ছাত্র দলকে প্রতিষ্ঠা করেছেন। সেই জাতীয়বাদী ছাত্র প্রতিষ্ঠার মাধ্যমে আজকে সারা বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে আজকে আজকে রূপান্তরিত হয়েছে। সেই ছাত্র সংগঠন আজকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ লাভ করছেন এবং ছাত্র নেতৃত্ব সৃষ্টি হয়েছে। সেই ছাত্র নেতৃত্বে আমরা ১৯৯০ সাল থেকে দেশের দায়িত্বভার গ্রহণ করে আসছি। দিনের পর দিন নেতৃত্ব পরিবর্তন হয়েছে। সেই ২০১৩ সাল থেকে জাতীয়বাদী ছাত্রদের আমরা নেতৃত্ব পেয়েছি। আমি সেই নেতৃত্বে হাজার জঞ্জার এবং দুর্বিষহ জীবন যাপন করে শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে সেই আমরা ১৭টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম কারাগার জীবনকে উপেক্ষা না করে আমরা নেতৃত্ব দিয়ে আজকে গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করেছি। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লগ্নে আমাদের ভূমিকা ছিল অনস্বীকার্য। আমরা মৃত্যুকে পরোয়া করি নাই, আমরা জেলকে পরোয়া করি নাই, আমরা জীবন বাজি রেখে যে কোনো কর্মসূচিকে আমরা সফল করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে আমরা মুক্ত করেছি এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে আসবে। দেশে একটা আবার গণতন্ত্রের চর্চা হবে। যেমনি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে গণতন্ত্র ধ্বংস করেছিল, সেই গণতন্ত্র ধ্বংসকে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের রূপ দিয়েছে আমাদের জিয়াউর রহমান। ঠিক তেমনি শেখ হাসিনা যে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তার সেই গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিতে যাচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আসুন আমরা আর বিভীষিত নয়, সকল ত্যাগ তিতিক্ষাকেও উপেক্ষা করে সামনের দিকে আমরা এগিয়ে যাব। আমরা ভবিষ্যতে এই দেশে আমরা নেতৃত্ব দিব। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, যারা সাবেক ছাত্রনেতা তাদেরকে যেন জাতীয় সংসদের সিংহভাগ আসন সাবেক ছাত্রনেতা যাদের শিক্ষাগত যোগ্যতা নতুন ডিগ্রি পাস মাস্টার্স লেভেল ওইসব নেতৃত্বকে যেন দিতে পারে, সেই সুযোগ করে দিতে হবে। এইটাই হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের দাবি। বাংলাদেশের ছাত্র সমাজ কোনো ব্যবসায়ী যারা দলকে ব্যবসা হিসেবে পুঁজি করে, যারা সুযোগ সুবিধা নিয়ে এসে আবার অন্য দলে ফিরে যায়, তাদেরকে যদি নমিনেশন দেওয়া হয়, দল কখনো সুসংগঠিত হবে না, ত্যাগীদের মূল্যায়ন হবে না। ত্যাগীদের যদি মূল্যায়ন করতে হয়, তাহলে যারা জাতীয় ছাত্র দলের সোনালী ফসল, যাদেরকে শহীদ রাষ্ট্রপতি যেমন আদর্শ বুকে ধারণ করে, বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে, ১৯ দফা কর্মসূচিকে যারা আদর্শকে বুকে ধারণ করে, যারা বাংলার মানুষের আশাকাঙ্ক্ষার প্রতীক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়, সেই ছাত্র সমাজকে দায়িত্ব দিবে। সেটা হচ্ছে আজকের দিনের প্রত্যাশা। জাতীয়বাদী ছাত্র দলের ছিল আমার আবেগ, আমার ভালোবাসা, আমার উদ্দীপনা। ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক থেকে পটিআই স্কুল শাখার সভাপতি ছিলাম, স্কুল শাখার সভাপতি থেকে ২ বছর পটিয়া যশোরী কলেজ ছাত্র দলের সভাপতি ছিলাম, ২ বছর সানু কলেজ ছাত্র দলের সভাপতি ছিলাম, ১ বছর পটিয়া জেলা ছাত্র দলের সভাপতি ছিলাম। এরপরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সহসভাপতির দায়িত্ব পালন করছি, চট্টগ্রাম সিটিতে বাকলিয়া থানা ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করছি, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করছি, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সহসভাপতির দায়িত্ব পালন করছি, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করছি দীর্ঘ ১২ বছর, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক দায়িত্ব পালন করছি, জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতির দায়িত্ব পালন করছি। এই জাতীয়বাদী ছাত্র দল ছিল আমার ভালোবাসার আবেগ, আমার 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 দ্রুহ প্রজন্মের উচ্ছ্বাস। সে তারুণ্যকে শুধু বিলিয়ে দিয়েছি জাতীয় ছাত্র দলের পাশে। এই জাতীয় ছাত্র দল করার কারণে ১৯ বার গ্রেপ্তার হয়েছি, ২ বছর ৭ মাস কারাগারে ছিলাম এবং ২৮৪টা মামলার আসামি হয়েছি। একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য এই দেশ ছাড়ি কোথাও যায় নাই। জীবন মৃত্যু অপেক্ষা করে জাতীয়বাদী ছাত্র দলের পাশে ছিলাম এবং একটা স্বপ্ন ছিল, দল সুসংগঠিত হবে, দল ক্ষমতায় যাবে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়িতের পক্ষে আসুন আমরা সবাই এই জিয়া রহমান আদর্শকে আঁকড়ে ধরি
আমরা সুন্দরের বিনির্মাণে শহীদের কথা লিখবো শতাব্দীর দেওয়ালে দেওয়ালে। সবাইকে ধন্যবাদ। আরেকটু জাতীয়বাদী ছাত্র দল আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, সে প্রতিষ্ঠাবার্ষিকী এবং শুভ নববর্ষ এই এই দুইটা আজকে আমাদের জীবনের প্রথম সূচনা। সেই সূচনাতে সবাইকে, ছাত্র সমাজকে, দেশবাসীকে আমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আসুন জাতীয়বাদী ছাত্র দলের পতাকা তোলে আমাদের নতুন প্রজন্মকে। আসুন, 17টি বছর ওরা এই দেশের বিভিন্ন ঝড়ঝঞ্ঝা, এই যে বিভিন্ন এই অস্ত্র যন্ত্রণা ছিল, এই প্রিদিন ছিল, সন্ত্রাস ছিল, নৈরাজ্য ছিল, সবগুলো পরিহার করে আমরা নতুন বছরে আমাদের দীপ্ত শপথ হবে, নতুন প্রজন্মের কাছে আমাদের দীপ্ত শপথ হবে, আমরা সুন্দর বিনির্মাণে সুন্দর দেশ করব এবং শৃঙ্খলা মুক্ত দেশ হবে, শোষণ মুক্ত দেশ হবে, হাসিনা মুক্ত বাংলাদেশ হবে। সবাইকে ধন্যবাদ।